আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি অনেকদিন পরে হলো মানে 10 পরে মনে হয় পরে ছাদে আসলাম। ছাদে আইসা দেখি কি অবস্থা। এই যে মরিচ গাছের মরিচগুলি দেখেন পেকে গেছে, এগুলি সব আমি ছোটো ছোটো রেখে গেছিলাম। আর এবার হলো মরিচটা বেশ একটা বড় হয়নি, তার কারণ কি? এর আগে হয়েছে মরিচ কত সুন্দর বড় বড় হয়েছে, এখন এবার মরিচগুলি বেশ একটা সুবিধা না, আর মজাও না। এই যে আমার আনারস গাছটা না, আমার সব কদু গাছগুলি দেখেন মরে গেছে। এটার ভিতরে হলো 10টা কদু গাছের চারা ছিল। দেখেন কি হয়েছে, আমি বাড়িতে না থাকুনি আমার কত বড় ক্ষতি হয়ে গেছে, সর্বনাশ। এই যে এখানে 2টা কদু গাছ আছে শুধু, আর সব মরে গেছে। এই যে দেখেন করলা গাছগুলি সব মরে পয়সা গেছে। বৃষ্টিতে কি করছে আমার অবস্থাটা দেখ। আর হলো এই যে এই গাছটা, এটার ভিতরে হলো আমি মিষ্টি কুমড়ার বিচি বুনা থেকে গেছিলাম, কিন্তু বিচিগুলি হয় নাই, পয়সা গেছে। এটা হলো পেঁপে গাছ আছে, এটা আমার দরকার নেই পেঁপে গাছে। দেখেন কিছু নাই, কিছু নাই, সব শেষ। দেখেন মানুষ বাড়িতে না থাকলে কি হতে পারে, সব কিছু নষ্ট হয়ে গেছে, আমার কিছু ঠিক নাই। আর অবস্থা দেখেন ছাদের কি অবস্থা। এই যে এটার ভিতরেও আমি গাছ বুনছিলাম, সেই গাছটা নাই, কি যেন আরো খুঁজে থুইছে এখানে। আর আমার ছাদের আইল্লা, আর দেখেন ইঁদুর, ছাদের উপরে ইঁদুর আসছে। দেখেন ওই ইঁদুরে এই মাটিগুলি খুঁজছে, বুঝছেন? দেখেন এখানে আর আরাম করছে আইসা, পায়খানা কইরা এখানটা পুরাই বইয়া ফেলাইছে। আমি কোনো সময় ছাদে এত ইঁদুর দেখি নাই। আর দেখেন এই যে ছেলে হলো অ্যালোভেরা গাছ লাগাইছে, অ্যালোভেরা গাছের সাথে ফুল, যে দুবলা ফুল, ফুল গাছ না সরি দুবলা বাদলা লাগাইছে। দেখেন দেখতে কতই ভালো লাগতেছে, তাই না? একটা ছবি তুলে নিই, দেখতে অনেক ভালো লাগতেছে, দুবলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর ছাদের অবস্থাটা দেখেন, ওই যে একটা লেবু গাছ লাগাইছিলাম, পুরোটাই লেবু গাছটা ঠিক আছে, কিন্তু আমার যা লাগাইছিলাম তা আর নাই। এটার মধ্যে হলো অনেকগুলি পেয়ারা গাছ আছে, কিন্তু আমার দরকার না। আর দেখেন এটার ভিতরে মরিচ গাছ বুনছিলাম, সব শেষ, একটাও নাই, কিছু রইল না। ওইটার মধ্যে আমি দেখে গেছিলাম যে ভাতের মতো মরিচ মানে গাছ জ্বালাইছিল, এখন দেখেন আছে একটাও নাই, সব পয়সা গেছে গা। তো আমি বেড়াইতে গেলে কি হয়েছে দেখছেন, বাট বেগুন গাছ দেখে গেছি যেমন সুস্থ, আল্লাহ দিলে সুস্থ হয়ে আছে, ফুল ধরেছে। আর এই বেগুন গাছটা জানি কীরকম হয়ে গেছে। তো আমি বাড়িতে না থাকায় সব কিছু আমার উলট পালট হয়ে গেছে, তা আমার অনেকই খারাপ লাগতেছে এখন। আর দেখেন ছাদে চালের উপরে দেখে গেছিলাম কুমড়া গাছ আছে, কিন্তু এখন নেই, সব গাছগুলি মরে গেছে। তো কিছু জিনিস সুন্দর আছে, কিছু জিনিস সুন্দর নাই। এই যে হলো বটবটি গাছ, বটবটি গাছে দেখা গেছে ছোটোই, ফুল হয় নাই, কিন্তু এই যেগুলিতে ফুল আসতেছে কেবল। আর একটা ফুল আসছিল, এই যে পড়ে গেছে গা ফুলগুলি, তো এগুলি একটু ভালো আছে। আর আমার গাছ মানে ছোটো যেগুলি ছিল সেগুলো মারা গেছে, কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগতেছে এই কদু গাছের জন্য। কদু গাছগুলি আমি হাইব্রিড কদু গাছ, এইটার ভিতরে চাই ওরা মাটি দিয়ে এই কদু গাছটি বুনছি, কিন্তু তা হইল না। তা হলো বৃষ্টির কারণে আমার এই গাছগুলি মারা গেল। আমি অনেক কষ্ট করে মাটি উঠাইছি। এই দেখছেন এখানে 4-5টা উস্তা গাছ হয়েছিল, কিন্তু একটা উস্তা গাছের নাই, সবগুলো গোড়া পয়সা। বৃষ্টিতে কী থাকে বলেন, বৃষ্টিতে কিছু থাকে না। বৃষ্টিতে হলো বেশ অতিরিক্ত বৃষ্টি হইলে নরম যে জিনিসগুলি সেগুলি হলো গোড়া পয়সা জায়গা, তো তেমনই গোড়া পয়সা গেছে। যে আনার গাছটা আর অ্যালোভেরা গাছ। তো সবাই দোয়া করবেন যাতে আমার যে কষ্টই করি সেই কষ্টর পরিশ্রম যেন আমার সার্থক হয়, মানে আমি বৃথা না যাই। আর এখানে এটা দেখে অনেক ভালো লাগতেছে, দেখতেই পাচ্ছেন। দেখেন এটার ভিতরে আমি দেখে গেছি শুধু ফুল, কিন্তু এটার ভিতরে দেখেন মরিচ ধরছে, কিন্তু এটা আমার অনেক ভালো লাগলো দেখা। এটার ভিতরে আমি দেখে গেছি শুধু ফুল, এটার ভিতরে মরিচ আসছে, কিন্তু যেগুলি আমার লাগাই রেখে গেছি এগুলি আর হইল না। তো এই মরিচ গাছটা হলো ফুলে গেছে,
এরা মনে হয় না মরিচ হবে, কিন্তু ফালাই দিন এটাকে, না হলে তারা এখানে লাভ নেই, এটাকে দিন ফালায়া। তো আমি এটা দেখে খুবই খুশি হলাম। আর আমার বিল্ডিংয়ের পিছনে হলে যে দেখেন আড়া ময়লা পানি বাতাসে ধুলছে বাঁশ সব। এই যে দেখতেই পাচ্ছেন আমি হলো চাল ভিজাইয়া ধুয়ে নিছি, ব্লেন্ডার করবো এখন। এগুলি দিয়ে হলো আমি পোয়া পিঠা বানাবো, মানে তেলের পিঠা। তার জন্য দেখতে থাকেন, আমার সাথেই থাকুন। দেখেন আমি হলো মিশিংয়ের উপরে বসাই দিছি। এখন এই যে মুখাটা লাগাই দিচ্ছি, লাগানোর পরে হলো আমি সুইচটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার হলো চালটা ব্লেন্ডার করা হয়ে গেছে, অনেক সুন্দর মিহিন হয়েছে। তো আমি এখন হলো নামিয়ে উঠাই নিচ্ছি। আমি হলো বেশি নেই নাই, এক পা নিছি, মানে এক পায়ে আমাদের এনাফ। তার জন্য বেশি তো মিষ্টি জিনিস খাওয়া হয় না, তার জন্য ভাবলাম এক পা চাল ভিজাই দেখি। আর হলো যে চিনি নিছি, হলো একটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো লবণ, আর কি বেশি লবণ দেওয়া লাগে না, অল্প লবণ দিলেই ঠিক আছে। মিষ্টি জিনিস অল্পই লবণ লাগে। তো আমি হলো এটাকে ভালোভাবে গুলিয়ে নিব, মানে চিনি লবণ এই ডিম একসাথে মিক্স করে তারপর হলো তেলের উপরে ভাজবো। তো ততক্ষণ আমার সাথেই থাকবেন, আর ফুল ভিডিও দেখবেন, না টেনে টানবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি নাও লাগে তাও একটা লাইক দিবেন, দেখতে দেখতে ভালো লাগবে। আর সাবস্ক্রাইব তো করিয়ে নেবেন, যে না করেন সে করবেন, আর যে করছেন তাকে তো আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখি আমি আর কি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে আমার হলো গোলাটা গুলানো হয়ে গেছে, চিনি ডিম লবণ একসাথে হলো মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা ডিম দিয়েছি নরম হয়েছে। তো আমি এই যে এটাকে তেল বলে না, যখন বাজে পিঠাটা তখন তেল বলে না, তখন বলে জোয়ার। তো এটাকে আমি জোয়ারই বললাম, মানে আগের মুরব্বীদের কথা, তেল বলে নাকি হয় না, তার জন্য তো জোয়ার বললাম। এটাও দিয়ে দিছি। এটা একটু কুমকুমা গরম হলে আমি এই গোলাটা চামিচ দিয়ে ঢেলে দিব। এই জোয়ারটা হলো গরম হয়ে গেছে, এখন আমি দেই বিসমিল্লাহর নাম নিয়ে, দেখি কী মনে হয়। তারপর আমার সাথে থাকবেন, দোয়া করেন যাতে আমার পিঠাগুলি ভালো হয়। একটু আঁচটা কমাই দিই। যাক, প্রথম পিঠাটা দিছি, যেমনই হোক। যে পিঠাটা হলো হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। 700 টাকা কবুতর কিনে আছে তুমি করে খাওয়ানো লাগে, বেশি মুরগি কিনে নিয়েছি। আমি চামিচ হলো চেঞ্জ করে ফেলেছি, বড় একটা চামিচ আনছি, দেখতে পাচ্ছেন। তো এটাতে দিয়ে দেখি কেমন হয়। দোয়া করতে থাকেন আপনারা যেন ভালো হয়, সব টেস্টে যাই। এখন হলো আমি পিঠাটা উঠাই নিলাম। প্রথম পিঠাটা দেখতেই পেয়েছেন। তো এখন হলো দ্বিতীয় পিঠাটা। তো আরেকটা পিঠা আমি দিই। বেশি গাঢ় হয়ে গেছে, পুরা পিঠা হয়ে গেছে, মিঠাই দিয়ে বানাইছি এরকম।
আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন হলো আমরা পিঠা খাবো। তো অবশেষে আমি একটা পিঠা খেয়েই নিই, অনেক গরম। বিসমিল্লাহ। পিঠাটি দারুণ মজা হয়েছে। আপনারা ঘরে বসে বানায় খাইবেন, যে এইভাবে অল্প খরচেই। ডিম দিলেও চলে, না দিলেও চলে, আগে তো কেউ দিত না, আমরা দিলাম আর কি, একটু বেশি টেস্ট লাগবে তার জন্য। সো না দিলেও হয়। তো আমি খাই পিঠা, আপনারা সাথে থাকুন, ফুল ভিডিও দেখবেন। তো এখানে আমি বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়ে দেখেন খাইতেছে। খাইতেছো মা?